সমস্যা থেকে উদ্ধার করার জন্য যিনি পারেন তিনি হলেন আল্লাহ। এটা জুমার ঘর তিনি আল্লাহ। জুমার খুতবার বক্তব্য শুনবো সেই ইমামের, যে ইমাম আল্লাহর কথা বলবে। অথচ আজকে দেখেন সবচেয়ে বেশি পিছিয়ে আসবে কে? মুসলমান। সবচেয়ে বেশি লাস্টে আসবে কে? মুসলমান। খুতবা তখন শোনা যায়, খুতবা কি 8 ঘন্টা ধরে থাকা যায়? আরে আমি আপনাকে বিশ্বাস করি শয়তান আপনার বন্ধু। আপনি আগে আসবেন, আপনার কষ্টের কথা বলবেন, দুঃখের কথাগুলো এক এক করে বলবেন, মনের দুঃখগুলো এক এক করে বলবেন। যেসব দুঃখের কথা মানুষকে বলা যায় না, নিজের স্ত্রীর কাছ থেকে লুকিয়ে রাখা যায়, সেসব দুঃখের কথা বলি আল্লাহকে বলুন। আল্লাহ সমাধানের জন্য তিনি রেডি হয়ে আছেন। আল্লাহ বলছেন, দেখো নবী আপনি বলুন যে হে মানুষ, তোমরা আল্লাহকে যে চাইছো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা সাআলাকা ইবাদি ফাইন্নী করিব উজিবু দাওয়াতা দাঈ ইযা দান ফালইস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। নবী আপনাকে যদি আমার ব্যাপারে কেউ জিজ্ঞাসা করে আমার রব কোথায় আছে, নবী আপনি বলুন যে হে মানুষ, তোমার রব তোমার নিকটে আছে, তুমি বলো তাকে তোমার কথা শুনতে রাজি। তার মানে আল্লাহ বুঝাতে চাচ্ছেন আমাকে বলো তোমার সমস্যা আমি সমাধান করতে আছি। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমি তোমার সাথে আছি, তোমার হতাশার কোনো কারণ নেই। আমি তোমার সাথে আছি, তোমার হতাশার কোনো কারণ নেই, তোমার কোনো চিন্তার কারণ নেই, আমি তোমার সাথে আছি। বিপদ আসবে চলে যাবে। আমার বাবার বিপদ এসেছিল চলে গেছে, দাদার বিপদ এসে চলে গেছে, কত মানুষের দেখলাম বিপদ চলে গেল, আমার বিপদ এসেছে চলে যাবে, যাবে বিপদ। বিশ্বাস রেখে আল্লাহ তোমাকে বলছি তুমি আমার বিপদ দূর করো। এই আল্লাহ সে আল্লাহ, তুমি সে আল্লাহ যে আল্লাহ মুসাকে পার করেছো, তুমি সে আল্লাহ যে আল্লাহ ইব্রাহিমকে 40 দিন ধরে দাও দাও করে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। সেই নমরুদ দাও দাও করে আগুনে নিক্ষেপ করেছিল ইব্রাহিমকে, আগুনের ভিতর থেকে 40 দিন পরে ওইভাবে বেরিয়ে এসেছে যেভাবে ইব্রাহিমকে নিক্ষেপ করা হয়েছিল। একবারে তরতাজা প্রাণ নিয়ে, একটা লোম পুড়েনি, জামার কোনো অংশ পড়েনি, পোশাকের কোনো অংশ পড়েনি, গায়ে এইরকম চিহ্নই ছিল না যে আগুন তাকে টাচ করেছে। ইব্রাহিমকে তুমি যদি সশরীরে স্বেচ্ছায় অবস্থায় যদি 40 দিন পরে আগুন থেকে বের করতে পারো, আমার মতো মানুষকে তুমি নরেন্দ্র মোদীর এই ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাতে পারো না। মানে আমার মতো মানুষকে তুমি এই জ্ঞানেশ কুমার একটা ষড়যন্ত্রকারী, এই ষড়যন্ত্র থেকে বাঁচাতে পারো না। মানে তুমি পারো, তুমি আমাকে বাঁচাও। এই মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, আর পৃথিবী ভারতবর্ষের যে স্থানে ক্ষমতায় বসে আছে, যেই চেয়ারে বসে আছে, আমাদের বিপক্ষে কলম চালাচ্ছে, আমাদের বিপক্ষে ষড়যন্ত্র করছে। তুমি সেই সব ষড়যন্ত্রকারীর হাত থেকে আমাকে বাঁচাতে পারো। নমরুদ ষড়যন্ত্র করেছিল ইব্রাহিমের বিপক্ষে, মুসার বিপক্ষে ষড়যন্ত্র করেছিল ফেরাউন। এইভাবে ইউনূসকে তুমি মাছের পেট থেকে বাঁচিয়েছো, কত মানুষকে তুমি বাঁচিয়েছো বিপদ থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই দিন দারে সরে গর্তের মধ্যে লুকিয়ে আছেন শত্রুর হাত থেকে বাঁচার জন্য। সেই দিন তুমি সেই দারে সরে পাখিতে ডিম পেড়ে বাসা বেঁধে দিল, এমন পরিস্থিতি তুমি করে দিয়েছো, এখানে মানুষ লুকিয়ে আছে তা ভাবনা চিন্তা করা দিচ্ছিল না। কাফেররা মুশরিকরা সেই দিন ভেবেছিল এই গর্তেই লুকিয়ে আছে আবু বকর, এই গর্তেই লুকিয়ে আছে ইব্রাহিম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দুইজনকে আমরা খুঁজছি এই গর্তেই লুকিয়ে আছে, এই গর্তেই আছে। ইতিমধ্যে একজন বলছে পাগল নাকি তুমি, এই গর্তেই যদি লুকিয়ে থাকবে পাখিতে ডিম পারলো কি করে, মাকুসায় জাল ফেললো কি করে? যদি এইরকম করে আল্লাহ তুমি তাদের দুজনকে বাঁচাতে পারো, এইরকম ষড়যন্ত্রকারীর হাত থেকে আমাকে তুমি বাঁচাতে পারো না? পারো। তাই তোমাকে আমি বলছি তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আমার একটা বানানের ভুল হতে পারে, আমার বাবার নামের একটা শব্দ ভুল হতে পারে, সে টাইটেলের ভুল হতে পারে, কত মানুষের ষড়যন্ত্রকে তুমি নস্যাৎ করে দিয়েছো, ধ্বংস করে দিয়েছো। মাকারুল্লাহ ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পৃথিবীর মুসলমানকে ধ্বংস করার জন্য যে যখন যা ষড়যন্ত্র করেছে, তুমি তাদের ষড়যন্ত্রকে উত্তম পরিকল্পনা দ্বারা ধ্বংস করেছো। তোমার পরিকল্পনার কাছে তাদের ষড়যন্ত্র টিকতে পারেনি, তাদের ষড়যন্ত্র তোমার কাছে টিকতে পারেনি। আমাদের ভারতের মুসলমানদেরকে 100 বছর ধরে বাবারা বাস করেছে, দাদুরা বাস করেছে, তারা এই দেশের মাটিতে ছিল, আমি এই দেশের মাটিতে আছি, আমি এই দেশের মাটিতে জন্ম নিয়েছি, এই দেশের মাটিতে মরবো, এটা আমার বিশ্বাস। আমার পৃথিবীতে সাহায্যকারী বলে কেউ নেই, যেখানেই যাই সেখানেই মনে হয় বিপদ, তুমি উদ্ধার করতে পারো। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আনতা আরহামুর রাহিমিন, আনতাল গফফারুল গফুর ওয়া কাশফুল কুলুব। আল্লাহ তুমি আমার অন্তরের বিপদ জানো, অন্তরের সমস্যা জানো, আমি কতটা ডিপ্রেশনে আছি। আপনি চায়ের দোকানে বসে সমস্যা সমাধান করতে পারবেন না, উকিলকে বলে সমস্যা সমাধান করতে পারবেন না, ইমাম সাহেবকে বলেও সমস্যা সমাধান করতে পারবেন না, গল্প 1 ঘন্টার পর ঘন্টা মাঠে গিয়ে গল্প করে সমস্যা সমাধান করতে পারবেন না। আল্লাহর কসম করে বলছি সমস্যা সমাধান হবে না। আপনি উকিলকে বলুন, আপনাকে একটা কাগজ ধরাবে, সরকার আরেকটা ষড়যন্ত্র